শ্বশুর ঘরে যাবটে, আর যাবটে সকল দেহের অলঙ্কারগুলো খুলতে খুলতে হঠাৎ চোখ গেল বামচরণের দিকে। আর বামচরণের দিকে চোখ গিয়ে চমকে উঠলেন রাধারানী, আরে আরে আমার বামচরণের সোনার নপুরটা কোথায় গেল? ললিতা, সর্বনাশ হয়ে গেছে, জানিস বামচরণের নপুরটা খুঁজে পাচ্ছি না রে, তুই জানা একটু খুঁজে এনে দে না। এইভাবে কেন যাবি? তুই এনে একটা সাধারণ ব্রজ গোপী হয়ে, ব্রজ রমণী হয়ে আজকে যা ওই নপুর খুঁজতে। কেমন কেমন ভাবে যায়। তাই আজকে রাধারানীর নাম গাইতে গাইতে ললিতার সখী চলেছে সেই নপুর খুঁজতে। কেমন ভাবে যায়, কেমন ভাবে যায় জানো? কিবা রাধারানীর নামটি লইয়া ললিতা চলিল, রাধারানীর নাম উলুধ্বনি দেবেন, উলুধ্বনি লইয়া ললিতা চলিল, রাধারানীর নাম লইয়া ললিতা চলিল, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিতে যে পাইল। আর কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিতে পাইল, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিতে যে পাইল। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিতে যে পাইল, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। ললিতা এসে বলছে, ও বাবাজি আপনি একটা নপুর পেয়েছেন কি? বাবাজি বলে, নপুর আমি একটা পেয়েছি বটে, তবে কার নপুর? বলে, ও বাবাজি ওই নপুরটা নয়, আমার নপুর। মিথ্যাবাদী, তোমার ওই চরণে তো নপুর আছে আর তুমি বলছো কিনা আমার নপুর? ও মায়েরা, ললিতার তো দুপায়ে নপুর আছে। ললিতা তো এসেছে রাধারানীর নপুর খুঁজতে, যেই না দুপায়ে নপুর দেখেছে সঙ্গে সঙ্গে বাবাজি বলছে তোমার দু চরণে নপুর আছে আর তুমি কিনা মিথ্যা কথা বলছো তোমার নপুর। আগে না বাবাজি, ওটা আসলে আমার নপুর নয়, আমার সখীর নপুর। হ্যাঁ, ধরা পড়ে গিয়ে এখন তো মিথ্যা কথা আরও বেশি বেশি বলবে। দেখেছো মা, আমরা আসি বৃন্দাবনের সাধন ভজন করতে, আর তোমরা কেমন এই বৃন্দাবনের ব্রজগোপী হয়ে মিথ্যা কথা বলছো। সঙ্গে সঙ্গে ললিতা সখী বলছে, বাবাজি আমার সখীর নপুরটা দিয়ে দিন না, সে বড় বিপদে পড়বে। বেশ, সখীর যদি নপুর হয় তোমার সখীকে নিয়ে এসো, ওই সখী যদি উপযুক্ত প্রমাণ দিতে পারে তবেই সে নপুর পাবে। ও মা,